Pyeongchang Makajima Selula Jelly Along Bishingo Bishikude Matongu This is Nijiba Shikani Shano Pyeongchang Makajima Yakurukuyo Habaran Koro Shonsana Kuchumuka BCC Jiba, Shirkan Mishara, Pyeongchang Makajima Selula Jelly, Along Bishingo, Bishikude Matongu BCC Jiba, Shirkan Mishara, Pyeongchang Makajima Yakurukuyo, Habaran Koro Shonsana Kuchumuka 우주고 뒷부라니 부사로 한리라이 가져봐오 한리라이 가져봐오 셀룰라 젤리 알럼 비신고 미시그들 맛방을 무슈모는니 हर घर तिरंगा सनम बताना तारीफ सुना बगे चुल जत्तनो साक्षरता অকথার কত সংগঠনে চারিত সেনা বাজে কাহান কতগুলো হাদারি যত লোকের বিদেশি তনি দিনা বাজে তারপরে হাপানি কত হুকুমে দেখুনি চেতন নাই কর্ম প্রচার তিরঙ্গা রেলি কাইসা আগরতলা রাজাখোর আলিনি জুতা জুতা ওয়াহারতি লাইসি তঙ্গ চিনি ও রেলিও মঞ্জত খাইসা হাস্তেনি বরম জেলার মন্ত্রী আগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই চাঞ্জলি ত্রিবর্ণ রঞ্জিত ৭৫টি বেলুন আকাশে ওড়ানোর মধ্য দিয়ে সাথে আছেন প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমা ভৌমিক মহোদয় আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আছেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা আছেন সম্মানিত তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় চৌধুরী মহোদয় আছেন রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশক সকলের সহযোগিতায় ৭৫টি ত্রিবর্ণ রঞ্জিত বেলুন আপনাদের সামনে আকাশে আমরা একটা অবশ্যই এই সূত্রায় সহযোগে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে আমরা আজকে এই যিনি প্রধানমন্ত্রী একটা জিজ্ঞেস করাইকা পুরা দেশবাসী যে তিরঙ্গা যত নগণ লাগলো অর্থাৎ চিনি ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আপনার যত নগর নিশানা পাবে তো অমরনাই কর্মসূচি পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংস্থা আমায় খাইত আরও তিনি তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে যত ক্যাবিনেট মিনিস্টার তারপরে এমএলএ তারপরে পুলিশ যারা থাকায় সন্ন্যতি কাইসা আমায় তিরঙ্গা যাত্রা তো আপনি উদ্দেশ্যে তোমারও যত নতুন লাইকা সিএম আইসি তো সিএম থেকে বসুক যারা হিমতা ফেনে তিনি আমার তো চিনি সাকিব নগর বুদ্ধ মন্দির জানায় আর নিশ্চয় রাজবাড়ি নি গেট পর্যন্ত থানায় আপনি পরে আর উপায় নাই পুরস্কার নিতে তিনি তো 12 তারিখ 13, 14, 15 তারিখ 13, 14, 15 নিকে সারা দেশে না 3 দিন যার যার নগর বিভিন্ন ইনস্টিটিউশন শ্রী ন্যাশনাল ফ্ল্যাগ কাইনা হবে যত বহিতঙ্গ খাইদ গাইতঙ্গ গাজী তামিল সুন্দর বিভিন্ন জায়গা ইনস্টিটিউশন নগব
বিভিন্নভাবে বরং যেভাবে ফ্ল্যাগ ফাইট করছে যিনি প্রধানমন্ত্রী অবমুম্বাই ব্যাপক সারা তো আমার মনে নসিবটাই পাবলিক যিনি দেশনি প্রতি প্রেম তারপরে যিনি স্বাধীনতা সংগ্রামী যারা হানিবাগে ক্রিটিকা বরং যেটা ফিরি মানে আবো নজর সম্মান দিয়ে সেটা পেরা যায় यात्रा কিন্তু ভাই পুরা দেশ হোক এসে একটা দেশের ফিলিংস যাতে যিনি হানা হয় এবং যারা স্বাধীনতা সংগ্রামী ক্রিটিকা বরং নগর সেটি এখানে যিনি প্রধানমন্ত্রীর খবর পাইছেন যত অফিসার সরকার সময় যত তিনি হচ্ছেন বাজার সারা ভারতবর্ষ যত সারা জায়গায় স্বাধীনতা দিবস পালন খালি নাই আমরা খাও যারা সরকারের জন্য মন্ত্রী স্টাফ কেন্দ্রীয় প্রতিমা ভৌমিক মহোদয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সম্মানিত সদস্যগণ, সম্মানিত সাংসদ, সম্মানিত বিধায়কগণ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকগণ, সবাইকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হলে আপনারা সবাই রাস্তায় বসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, আপনাদের হাতে তিরঙ্গা তুলে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন আজকে তিরঙ্গা সবাইকে আহ্বান করেছেন যে স্বাধীনতার 75 বছরে আমরা যাতে প্রত্যেকে ঘরে ঘরে আমাদের গর্বের প্রতীক, আমাদের একতার প্রতীক, আমাদের স্বাভিমানের প্রতীক, আমাদের অস্মিতার প্রতীক এই তিরঙ্গা র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে সবাই শপথ গ্রহণ করি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে নিজেকে উজাড় করে দেব। আমাদের জন্য তারা বলিদান দিয়েছেন, আজকে আমরা তাদেরকে স্মরণ করে এবং ইউনিটি আর ডাইভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একটা উদ্যমে স্বাধীনতা দিবস পালন করছি। আগে স্বাধীনতা দিবস কি ছিল? একটা সরকারি কার্যক্রম। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী সবার একটা উৎসব, সেই স্বাধীনতা দিবসে সবাইকে অংশগ্রহণ করার জন্য উৎসবের মেজাজে সেটা উনি আহ্বান করেছেন এবং আমরা সবাই মিলে যারা আমরা পত্রকার বন্ধুরা রয়েছি আপনাদের মাধ্যমে আমরা বেশি করে দেখতে পাচ্ছি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের স্বাধীনতা দিবসটা অন্যান্য বছর থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকের মধ্যে একটা নতুন চেতনা, নতুন উদ্যম একটা দেখতে পাচ্ছি আমরা। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বানে আজকে আমাদের সমস্ত এমএলএ, এমপি আমরা যারা রয়েছি এবং আপনারা সবাই মিলে যে তিরঙ্গার জন্য আমরা পদযাত্রা করছি, সবাই মিলে সেটাকে যার যার স্বার্থমতো যত এনজিও রয়েছে, স্কুল রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের মতো করে আমাদের স্বাধীনতা দিবস এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়ে মনীষীরা, ঋষিরা আমাদেরকে এই পতাকা দিয়েছেন তার সম্মান রক্ষা করি এবং নিজেদের মধ্যে ডাইভার্সিটিটাকে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে আজকের এই ওয়ার্ক পিছন দিয়ে ঠেলিস না, আরে আর সবাই भारत माता की जय, भारत माता की जय। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির আহ্বানে ভারতবর্ষের প্রতিটি বাড়িতে মানুষকে দেশপ্রেমে জাগ্রত করার জন্য যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে আমাদের এই ওয়াক উইথ তিরঙ্গা যে প্রোগ্রাম তথ্য সংস্কৃতি দপ্তর, আইসিএ দপ্তর, ত্রিপুরা রাজ্যের সরকার আমরা গ্রহণ করেছি। মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাগণ রয়েছেন, বিধায়করা রয়েছেন, আমলারা রয়েছেন, প্রত্যেকে আমরা মিলে একটা পরিবার হিসাবে
তিরঙ্গা নিয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশ থেকে পর্যন্ত প্যালেস পর্যন্ত আমরা যাব এবং বার্তা দিতে চাইছি যে আগামী কাল থেকে যে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকা আমাদের 3 দিন ব্যাপী চলবে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে, এতে করে সুপ্ত যে দেশপ্রেম সেটাকে আমাদের জাগ্রত করতে হবে। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে, দেশকে রক্ষা করতে গিয়ে, এই তিরঙ্গা পতাকাকে রক্ষা করতে গিয়ে অনেক রাষ্ট্রনায়ক, অনেক বীর জওয়ানরা শহীদ হয়েছে, তাদেরকে আমরা স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা জানাব এবং এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে যারা দেশবিরোধী চক্রান্তরা রয়েছেন, শক্তিরা রয়েছেন, তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে এই হার ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে সারা দেশের মধ্যে, মানুষের মধ্যে, জনগণের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটা দেশপ্রেম জাগ্রত হয়েছে। সুতরাং ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা আগামী দিনে আমাদের দেশের সরকারের প্রতি সেটা মানুষের বিশ্বাস রয়েছে এবং আগামী দিনেও সেটা আমাদের থাকবে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের মানুষের কাছে আহ্বান জানাবো যাতে এই হার ঘর তিরঙ্গা কর্মসূচি সাফল্যমণ্ডিত করে এবং আগামী দিনে আমাদের সুস্থ দেশপ্রেম। এই পদযাত্রা হচ্ছে, আমরা সবাই জানি যে হার ঘর তিরঙ্গা আমাদের একটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা ভারতবর্ষে সবাই সাড়া দিচ্ছে। ত্রিপুরাতেও যেন আরও একটা মহল তৈরি হয়, পেট্রিয়টিজম, আমাদের যে দেশের প্রতি, যে আমাদের যারা আজকে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকের এই পদযাত্রা করছি এবং প্রতিটি ঘরে ঘরে যেন তিরঙ্গা পতাকা যেন সবাই সেই পতাকা উত্তোলন করে, সেই উপলক্ষে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। এখান থেকে শুরু হবে এবং খুব সম্ভব এখানে প্রায় 3-4 কিলোমিটার আমরা পদযাত্রা করব। আমার সাথে আমার সিএম সাহেব এসছেন, আমরা সবাই আনন্দিত। সমস্ত আমাদের এডুকেশন মিনিস্টার থেকে আরম্ভ সমস্ত মন্ত্রী মহোদয়রা এসেছেন। তো সবাই আমরা হর্ষ উল্লাসের মধ্যে আজকের দিনটা আমরা পালন করছি এবং সেটা তাই না, 13, 14, 15 তিন দিন সমস্ত ঘরে ঘরে যেন তিরঙ্গা পতাকা উত্তোলন হয়, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করি। প্রথমবারের মতো রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং যারা অফিসিয়ালসরা রয়েছে তাদের সঙ্গেও এই আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হবে, কি বলবেন? আমি তো বলছি সব কিছুই ইনোভেটিভ বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবসময় যা চিন্তা করেন সবকটাই মানে উনি যা চিন্তা করেন সবকটাই ইনোভেটিভ। সেই ওনার যে মার্গদর্শনে আমরা সবাই সেই মার্গদর্শনে